নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো আজকে অ্যাক্টিং করার একদম মুডে নাই, ঠিক আছে? আজকে পুরো সরাসরি টপিকে ঢুকে যাব, বুঝতে পেরেছো? আজকে একদম সিরিয়াস টপিক হবে, সিরিয়াস টপিক। আর ভিডিও নিয়ে, মন্দিরার ভিডিও নিয়ে সরি। তো তোমাদের দিদিভাই আমাদের সুখবরটা দিয়ে দিয়েছে। যে কিসের সুখবরের কথা বলছিল আগের দিন ভিডিওতে, সেই সুখবরটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? কী সুখবর, চলো আসছে ভিডিওতে। তো স্কিপ না করে আমার ভিডিও দেখতে থাকো এবং শুনতে থাকো। ও, টাইটেল তো ভালোই আজকাল হচ্ছে, যাতে টাইটেল দেখেই সবাই ভিডিও দেখতে আসে। অথচ আমাদের দিদিভাই নাকি কন্ট্রোভার্সি চাইই না। অথচ দেখো, জবে থেকে মানে 4 দিন ছুটি নিয়ে জবে থেকে আবার নতুন করে ফিরে এলো, নতুন রূপে ফিরে এলো, তবে থেকে দেখো খালি টাইটেলগুলো দেখো, শুধু টাইটেলগুলো দেখো, প্রত্যেকটাতে কন্ট্রোভার্সির ছোঁয়া। অথচ ও নাকি চাইই না যে ওকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করুক, ঠিক আছে? আজকেও কি দিয়েছে? বিচার আইনের মাধ্যমে হোক, কিছু মানুষের বিচার, তাই না? কারণ কিছু মানুষ বলতে বলতে এতটাই নিচে নেমে গেছে। হ্যাঁ, আসছি, সব কিছু নিয়েই আসছি। তো কি বলছে আমাদের মন্দিরা, যে 4 দিন ভিডিও দেয়নি, সেটা নিয়ে প্রচুর ইউটিউবে ভিডিও নেমে গেছে, ঠিক আছে? এবং কি ভিডিও নেমেছে সেসব তো যাচ্ছে তাই ভিডিও, সেসব ভিডিও নিয়ে আর কি বলবো। মানে ও যেরকম মানে তিতিবিরক্ত, আমিও তিতিবিরক্ত। নাকি সংসারে অশান্তি, বরের সাথে ভাঙন শুরু, হ্যাঁ, তারপরে ইউটিউব থেকে নাকি নোটিশ এসছে, তারপরে নাকি থানা থেকে হচ্ছে নোটিশ এসছে, মানে কত কি প্রেগনেন্ট হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, যার জন্য এই কেস খেয়েছে বলে দৌড়াদৌড়ি করছিল এই 4 দিন, খুব ব্যস্ত ছিল। মানে কী সব যে মানুষ ভিডিও বানায় বাড়ি বসে বসে, মানে গল্প বানায়, বুঝেছো? স্ক্রিপ্ট লেখে বসে বসে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। হ্যাঁ, আমি নিজেও কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে এই কথা বলছি যে সবাই বাড়িতে বসে বসে স্ক্রিপ্ট বানায় আর ওই গল্পের গরু গাছে ওঠায়, বুঝতে পেরেছো? কারণ আমি ওই দলে পড়ি না। আমি যেটা দেখবো আমি সেটাই বলবো। ওই সমস্ত মানে বাজে কথা বলে ভিউজ আনবো, খারাপ কথা বলে ভিউজ টানবো, ওইসবের মধ্যে আমি নেই। আমার যেটা মনে হবে, হ্যাঁ এই জায়গায় ভুল করছে ভিডিওতে, আমি বলবো। আমার যদি মনে হয় না এই জায়গায়ও ঠিক করছে, ওর ভালো কিছু আছে, আমি সেটাও বলবো। হ্যাঁ, তো এইসব তো যাচ্ছে তাই ভিডিও নেমেছে, এইসব গুজব ছড়িয়েছে ওকে নিয়ে। হ্যাঁ, তো সেইটা নিয়ে ওরা তিতিবিরক্ত হয়ে একজনের বিরুদ্ধে, যদিও একজন কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বললো আমি বুঝতেও পারলাম না, কারণ আমি একজনকেই দেখি, একজনকে ছাড়া আমি আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখি না। ওই হাবি জাবি কী সব গোজামিল বলতে থাকে, বক্তৃতা দিতে থাকে, ওইসব শুনতে মানে বিরক্ত লাগে। একজনেরটাই দেখি, কারণ ও দেয়, ওর গুণ আছে, যেটা আছে সেটা বলতে হবে। ওর গুণ আছে, যুক্তি দিয়ে ভালো, মানে যুক্তি মানে কি বলবো, মানে সেও বানায় এবং সেও তো গোপন তথ্য নেওয়ার মাস্টার নি। হ্যাঁ, তো কিন্তু যাই হোক, ও কথা শুনতে ভালো লাগে, বেশ গুছিয়ে একটু ইয়ে করে বলে, মানে কথা বলতে পারে। এমন একজন আছে না যে দেখবে যে যার কথা শুনতে ইচ্ছা করে, ভালো লাগে, তো ওই ব্যক্তিটি হচ্ছে সেই পর্যায়ে পড়ে। তো তার জন্য তার ভিডিওই শুধু দেখি। তো কার সম্বন্ধে, মানে কার বিরুদ্ধে কেস করেছে না করেছে আমি জানি না, কার কথা মানে বোঝাতে চাইলো সেটা আমি বুঝলাম না। তো যাই হোক, সে নাকি বাজে অঙ্গভঙ্গি করে তারপরে অশ্লীল সমস্ত কথা বলছে, মেয়েকে নিয়েও নাকি অশ্লীল অঙ্গভঙ্গি, অশ্লীল কথা বলেছে। তো যাই হোক, এই সমস্ত করেছে, তো তার জন্য তারা কেস করেছে সেই চ্যানেলের বিরুদ্ধে, ঠিক আছে? এবার আমি একটা কথা বলি, মানে তোমরা যে বলছো না যে, মানে তুমি বলছো যে আমি এই 3 বছর আগে আমি সব ভুল করেছি, যা করেছি সব ভুল করেছি। তখন আমার না ছিল মাথার ঠিক, না ছিল মনের ঠিক, হ্যাঁ, না ছিল ডিসিশনের ঠিক, না ছিল কথার ঠিক, কিচ্ছু ঠিক ছিল না। তখন আমি যা বলেছি আমি সব ভুল বলেছি। না গো, এটা তুমি ভুল বলছো, আবারও ভুল বলছো। তুমি তখনও যেরকম ভুল ছিলে, এখনও সেই ভুল কাজটাই করছো। হ্যাঁ, তার জন্য জিজ্ঞেস করলাম যে কে বুদ্ধি দিল তোমাদের এই কেস করতে? কে বুদ্ধি দিল? আসছি, এটা নিয়েও পরে আসছি, আপাতত এইটুকু থাক, ঠিক আছে? তারপর তোমরা নাকি স্বামী স্ত্রী দুজনে মিলে হাত জোর করে ভিডিও বানিয়েছিলে। ও মাই গড, কবে গো হাত জোর করে ভিডিও বানাইছিলে? হ্যাঁ, বৈশা মিটমিট কইরা হাসতাছিলা, আর সেইটা নিয়েও তো কত কিছু হইয়া গেল। নির্লজ্জ বেহায়া মহিলা, হ্যাঁ, সব ভিডিওতে
সবাই বসে পড়লো, হাসছিলে দেখে। ওইটা সত্যিই খুব বাজে লেগেছিল। তোমার বর দেখো কতটা সিরিয়াস হয়ে একটা মানে সিরিয়াস টপিকে সিরিয়াসভাবে কথা বলছিল, সেখানে তুমি বসে বসে হাসছো, দাঁত বার করছো। তো সেখানে খেয়েও ছিলে মানুষের কাছ থেকে, দাঁত কেলাচ্ছে বসে বসে, লজ্জা নেই, নির্লজ্জ, বেহায়া, যাচ্ছে তাই মানুষ বলেছিল। হ্যাঁ, তো যাই হোক, কোথায় কোন জায়গাটায় হাত জোর করেছিল একটু দেখিও তো। ওই জায়গাটা এনে পরের দিন ভিডিওতে চিপকে আমাদেরকে দেখিও যে আমরা হাত জোর করে নাকি বলেছিলে তোমরা। তো যাই হোক, তোমরা হ্যাঁ বলেছিলে সেই সমস্ত লাইভ ডিলিট করতে, বা সেই সমস্ত মানে তখনকার যা যা কন্ট্রোভার্সি ছিল তোমাকে নিয়ে, যা যা রেকর্ডিং ছিল, হ্যাবা যাবা যা ছিল, সব তোমরা ডিলিট করতে বলেছিলে। তো সেইটা নিয়েই এত কিছু। অনেকে কি বলছে যে পুরনো তোমাকে কিছু ভুলতে দেবে না, সেটা নিয়ে আন্দোলন করছে, গালাগালি করছে, নোংরামি করছে। কি করবে বলো তো, কি করবে? রোজগার করে তো খেতে হবে না, ওই করেই রোজগার করছে, বাড়ি বসে ওইভাবে লোকের পিন্ডি চটকাচ্ছে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার। মানে কন্ট্রোভার্সি মানে তোমাকে বাজে বলতেই হবে, ভালো কিছু দেখানো যাবে না, ভালো কিছু বলা যাবে না। হ্যাঁ, মানে ভালো কিছু দেখলেও এই যে চোখ বন্ধ করে ঘাড় ঘুরিয়ে এরকম করে থাকবে। আর খারাপ মানে খারাপ তো না, ওই মানে বানিয়ে বানিয়ে নিয়ে আসবে, বানাবে বসে বসে, বাড়ি বসে বসে সব স্ক্রিপ্ট লিখবে আর গল্পের গরু গাছে ওঠাবে। এই তো এখন অবস্থা কন্ট্রোভার্সির, তো এখন এই অবস্থা। তো অবশ্যই দেখো, কিন্তু তোমরা যেই পথটা বেছে নিয়েছো সেই পথে কি হবে? অবশ্যই এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত। মানে ভিডিও জাস্ট কারোর সামনে খোলা যায় না, এই সমস্ত ভিডিও না, মানে বাঙালি কমিউনিটিটাকে যে কী অবস্থায় নিয়ে গেছে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। এমনিতেই বাঙালির বদনাম, বাঙালিরা নাকি অলস, বাঙালিরা কাজ করতে চায় না, খায় আর ভাত ঘুম দেয়, ভাত খায় আর ভাত ঘুম দেয়, এই সমস্ত তো অনেক কিছু বাঙালিদের ওপর মানুষ মানে আছে, অনেক মারোয়ারিরা, হ্যাঁ ওরা তো কর্মঠ ভীষণ। তো এরকম বাঙালিদের অভিযোগ আছে বাঙালিকে নিয়ে। হ্যাঁ, তো সেইখানে কি করবে? ওই বাড়ি বসে বসে লোকের পিন্ডি চটকাবে, পুরনো কথা ভুলতে দেবে না, আন্দোলন করবে, হ্যাঁ আবার রেকর্ডিং শোনাবে, সেই পুরনো কথা তুলে নিয়ে আসবে, এইসবই করবে। এইসব করেই তো মানে পয়সা ইনকাম করবে। এইসব পয়সা থাকবে? একটা কথা বলো তো, এইসব পয়সা থাকবে মানুষের মনে কষ্ট দিয়ে? এসব কথা থাকবে? আর আমাদের সমাজটাই তো এইরকম গো, মানে মানুষ ভালো হতে চাইলে কেউ ভালো হতে দেয় না, কেউ না, ওই খুঁড়বে 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 খুঁড়বে, এইটাই আমাদের সমাজ। আমি একটা গল্প বলেছিলাম, মানে গল্প না, মানে সত্যি কথাই, সত্যি ঘটনাই। আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি যখন কলেজে পড়তাম, আমি মিশনে পড়েছি, সারদা মিশনে। তো সারদা মিশনের একটা রেপুটেশন বুঝতেই পারছো, অন্যরকম চোখে সবাই দেখে মিশন। তো সেখানে একটা মেয়ে ছিল, সে সেকেন্ড ইয়ারে বোধহয়, ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার যাই হোক হবে, ওই পরীক্ষা দিতে গিয়ে অন্য কলেজে তো তোমার পরীক্ষার সিট পড়ে, তো অন্য কলেজে পরীক্ষার সিট পড়েছিল, পরীক্ষা দিতে গিয়ে ও টুকলি করেছিল, ঠিক আছে? টুকলি করে এবার ধরা পড়েছে। ধরা পড়তে এবার যা হয়, হ্যাঁ এবার জানাজানি হয়েছে, সমস্ত কিছু হয়েছে, কলেজের দিদিরা, মাতাজিরা, প্রিন্সিপাল মাতাজি সবাই জেনেছে। তারপরে তো যাচ্ছে তাই কাণ্ড, তার বাড়ির গার্জেনকে আবার ডাকা হয়েছিল, তাদেরকে আবার যাচ্ছে তাই করে অপমান করা হয়েছে, হ্যাঁ হয়েছিল তার মা বাবাকে। তো এইসব অনেক কিছু ঘটেছিল। এবার যেহেতু কলেজের একটা বদনাম হয়েছে যে আমাদের কলেজের মেয়ে টুকলি করেছে বাইরের কলেজে গিয়ে, তো স্বাভাবিকভাবে সবার ওর ওপর খুব রাগ ছিল। এইবারে তারপরে কী করলো, ওর যখন এই সমস্ত হলো, বাবা মাকে ডেকে অপমান করলো, এবার ও আস্তে আস্তে না, ও আঘাত পেলো একটা, ও বুঝতে পারলো যে হ্যাঁ ও ভুল করেছে। তখন না ও ভালো হতে চাইলো। ও কিন্তু ভালোই পড়াশোনায় ছিল, এইচএসে কিন্তু ভালো রেজাল্ট করেছিল, হ্যাঁ সংস্কৃতে অনার্সে ছিলাম আমরা। তো তারপরে না ও ভালো হতে চাইলো, কিন্তু ওর সাথে কেউ ভালো ব্যবহার করলো না, না আমাদের ক্লাসের মেয়েরা ভালো ব্যবহার করলো, না আমাদের দিদিরা, আমাদের ম্যাডামদের আমরা দিদি বলতাম, ঠিক আছে? তো না আমাদের দিদিরা ওর সাথে কথা বলতো ঠিক করে, মানে ওর দিকে তাকাতোই না, মানে ও যেন নেই ক্লাসরুমে, এরকম একটা বিহেভ করতো। হ্যাঁ দেখো, এখানে তো দিদিদেরই উচিত ছিল, ম্যাডামদেরই উচিত ছিল ওকে কিন্তু সামনে নিয়ে বসিয়ে ওকে বোঝানোর যে তুমি কেন এই কাজ করছো, তুমি ভালো হও, তুমি এরকম একটা কলেজে পড়ছো, হ্যাঁ বাবা মায়ের দেখো তোমার জন্য কত অপমানিত হতে হয়েছে, এগুলো তো তাদের উচিত ছিল বোঝানোর। কিন্তু তারা দেখো, তারা আরও মানে এমন বিহেভ করলো, ও তো বুঝতে পারতো যে ওর সাথে খারাপ বিহেভ করছে ম্যাডামরা, ও কিন্তু ভালো হতে চাইছিল, কিন্তু ওই যে সমাজের লোক, ওরা ওই পুরনো ওইটাতেই আটকে রয়েছিল, আর ওর থেকে আর বেরোতে পারছিল না, বুঝেছো? যে ও ওইটা করেছে মানে ব্যাস, ওর আর ক্ষমা হবে না, ওকে আর মাফ করা যাবে না, ও খারাপ। তাহলে বলো, এইরকম যদি মানে সমাজের মানুষের যদি মেন্টালিটি থাকে, কেউ কি ভালো হতে পারে? এটাই আমাদের সমাজ। কিন্তু আলটিমেটলি কিন্তু ও ভালো হয়েছিল, অনেকটা চেঞ্জ হয়েছিল। তারপর থেকে পড়াশোনাও শুরু করলো এবং খুব ভালো রেজাল্ট করেছিল, 58-9% নাম্বার নিয়ে পাশ করেছিল সংস্কৃত অনার্স, মানে সংস্কৃত মানে অনার্স নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারের সিলেবাসে 58% নাম্বার কিন্তু তোলা চারটিখানি কথা না। তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটিতে আবার MA কমপ্লিট করলো রেগুলারে, বুঝতে পেরেছো তাহলে কতটা ভালো স্টুডেন্ট ছিল? একটু মানে
এদিক ওদিক হয়ে গেছিলো, ওই কলকাতার মেয়ে ছিল তো একটু মানে আলট্রা মডার্ন হয়ে গেছিলো, বুঝেছো, আলট্রা মডার্ন টাইপের হয়ে গেছিলো, তো তার থেকেই একটু পাটা পিছলে গেছিলো। তো যাই হোক, আলটিমেটলি কিন্তু ও নিজের চেষ্টাতে কিন্তু ও ভালো হয়েছিল, সমাজ কিন্তু ওকে ভালো করেনি বা ভালো হতে দেয়নি বা ভালো হওয়ারও চেষ্টা করেনি, ও নিজের চেষ্টাতেই ও নিজে কিন্তু ভালো হয়েছিল। তো সেটাই বলছি, এটাই আমাদের সমাজ গো মন্দিরা, এটাই আমাদের সমাজ, এখানে সবাই নিচে টেনে নামাতে পারে, কিন্তু ভালো হওয়ার চেষ্টা করার জন্য কেউ সাহায্য করবে না, তোমায় কেউ সাহায্য করবে না। আর এইখানে তো একটা মানে কন্ট্রোভার্সির জোনে তো একটা মানে খুঁত পাওয়ার জন্য সবাই বসে থাকে, যে কোথায় কি খুঁত পাবো, ব্যাস এইটা নিয়ে সারা জীবন ধরে ভিডিওতে চালাবো, তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে তুমি কি বলছো যে তুমি ঝগড়া করতে আসোনি, যে তুমি এইটা নিয়ে বলতে বসবে ভিডিওতে, সেইটা নিয়ে আবার তারা বলতে বসবে, আবার সেটা নিয়ে তুমি বলতে বসবে, এইভাবে চলতেই থাকবে। হ্যাঁ অবশ্যই, তুমি যদি বলতে বসো তাহলে ওরা আরও কন্টেন্ট পাবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আরও কন্টেন্ট পাবে, এবং এটা চলতেই থাকবে, এদিক ওদিক করে এরা শেষ আর হবে না, মানে আরও নোংরা ছড়াবে, আরও গন্ধ ছড়াবে, এটার থেকে ভালো কিছু হবে না, বদনাম তোমারই হবে আলটিমেটলি। তো তার জন্য কি বলছো যে তুমি আইনের হাতে বিষয়টাকে এবার তুলে দিয়েছো, কারণ তোমরা কত মানুষকে বোঝাবে, অবশ্যই অবশ্যই, কারণ এদেরকে বুঝিয়ে পারবে না, কেন বলো তো, এরা বোঝে সবই, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না বোঝে সবই। হ্যাঁ, তুমি কি ভেবেছো যে তুমি ওদের বোঝাতে বসবে, মানে ওরা বুঝছে না দেখে তুমি ওদের বোঝাতে বসবে, ওরা সব বোঝে, ওরা বোঝে নাটা কি। কিন্তু ওই যে বললাম, চোখ বন্ধ করে থাকে, ঘাড় ঘুরিয়ে থাকে, কিসের জন্য, আরে কন্ট্রোভার্সি করতে হবে তো, ভিডিও বানাতে হবে তো, কন্টেন্ট পেতে হবে তো, এই সমস্ত কেচ্ছামো, এই সমস্ত নোংরামো কথাবার্তা না বললে কি ভিডিও হবে নাকি, বলো না, হবে? হ্যাঁ, দর্শকরা হয়তো এখানে বলতে পারো যে হ্যাঁ আমাদেরকে বলছো, আমাদেরকে বাজে কথা বলছো, যে আমরা বাজে জিনিসই দেখতে আসি। হ্যাঁ গো, অনেক মানে বেশিরভাগ মানুষই এইরকম, যে বাজে জিনিস দেখো না, যে কেচ্ছা দেখাচ্ছে ভিডিওতে, যে কিছু বাড়ির ঝগড়া বলো, এটা সেটা বলো, এই যে মাই সিম্পল লাইফস্টাইলই দেখো না, এই যে দুদিন আগে শাশুড়ি ননদ এই যে ঝগড়া শুরু হলো, হ্যাঁ যখন দেখানো শুরু করলো, বলো না ভিউজ কোথায় গেছিলো, অথচ ওর নর্মাল ভিডিওতে ভিউজ এখন কি অবস্থা, 3,000 4,000 5,000 6,000 ভিউজ হয়, আর সেই মানে যখন এই কেচ্ছা দেখানো শুরু করলো ঘরে 80 90 1 লাখে চলে যাচ্ছে ভিডিও, তাহলে এগুলো কারা দেখে বলো তো দর্শকরা, এগুলো কারা দেখে? তোমরাই তো দেখতে আসো, যারা দেখে তারাই তো দর্শক, মানে এই বাজে জিনিস দেখার দর্শকের সংখ্যাই বেশি গো, এটা তোমরা যাই বলো আর তাই বলো, আর ভালো জিনিস দেখার দর্শকের সংখ্যা খুব কম, এটা কলিযুগে ভালোর সংখ্যা খুব কম, খারাপের সংখ্যাই বেশি। তবে ভালো কি নেই, অবশ্যই আছে, ভালো না হলে কি জগৎ চলবে না, কিন্তু ভালোর সংখ্যা খুব কম, এটাই হচ্ছে ব্যাপার। দর্শকদের আমি ছোট করছি না, কিন্তু তোমরাই বলো না, যেইখানেই এই সমস্ত নোংরামো দেখানো হবে পরিবারের, সেখানে ভিউজ হয়তো কোথায় চলে যায় ভিউজ বলো, তাহলে আমি কি কথাগুলো ভুল বলছি, তোমরাই বলো ভুল বলছি কি, বলছি না তো। তো তার জন্য আইনের হাতে তোমরা তুলে দিয়েছো। দেখো তারপরে কি বলছো, আচ্ছা আরেকটু কিছু বলে নিই, তারপরে আমি আসছি আমার কথায়। তো তারপর আবার বলছো যে দর্শকরা হয়তো তোমায় বলতে পারে যে তুমি কতজনের বিরুদ্ধে কেস করবে, এরকম তো প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা ওই সমস্ত নোংরামো করেই যাবে, কাদের মুখ বন্ধ করবে কেস করে, ওইভাবে কিভাবে চলবে। তো তুমি বলেছো যে হ্যাঁ কন্ট্রোভার্সি তো সবাই করবে, হয়তো কি করবে, কতটুকু করতে পারে, ওই পুরনো কথা তুলে এনে বলবে ভিডিওতে, এইটুকুই করবে, কিন্তু যার মানে এখন যাকে নিয়ে কেস করেছো সে নাকি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, অশ্লীল কথা বলছে, যাই হোক, যার জন্য তোমরা না পেরে তার বিরুদ্ধে মানে কেস করেছো, কারণ কি বলছো, কারণ সবাই ওর মতো নাকি পারে না। হ্যাঁ সেটা অবশ্যই, সবাই তো খারাপ হতে পারে না, অতটা নিচে নামতে পারে না, নিচে তো ওই 1-2 জনাই নামতে পারে, আর সবাই কি করবে, আর সবাই হয়তো ওই পুরনো কথাই তুলবে, তাই না, তো রেকর্ডিং হয়তো ফাঁস করবে, হ্যাঁ রেকর্ডিং শোনাবে, এই সমস্তই করবে। তো তুমি আবার দর্শকদের কাছে জিজ্ঞেস করেছো যে তোমরা কি এই ডিসিশনটা ভুল নিয়েছো না ঠিক নিয়েছো, সেটা কমেন্ট বক্সে জানাতে। তো এবার এটা নিয়ে কিছু কথা বলি, তোমাদের এই ডিসিশনটা কে করতে বলেছিল, মানে কে নিতে বলেছিল? তুমি যেহেতু জানতে চেয়েছো যে তোমরা ভুল করেছো কি ঠিক করেছো, সেটা কমেন্ট বক্সে জানাতে তোমার দর্শকদের, তো আমিও তো তোমার দর্শক, সেই হিসাবেই বলছি, তোমরা ডিসিশনটা ঠিক নিচ্ছ না, কিন্তু ডিসিশনটা কিন্তু ভুল নিচ্ছ। এই বুদ্ধি তোমাদের কে দিয়েছে, কেস করার বুদ্ধি? তোমার আশপাশের মানুষজন আরও তোমায় লেলিয়ে দিয়েছে, হ্যাঁ লেলিয়ে দিয়েছে তো। এর জন্য বলা হয় ভালো মানুষের সাথে মিশতে, ভালো সঙ্গে মিশতে। নিশ্চয়ই তোমার ছর্দি তো বলেছেই নির্ঘাত বলেছে, হ্যাঁ যা কেস কর, এদেরকে কেস করেই দমাতে হবে, এদেরকে কেস না করে দমাতে পারবি না, যা কেস কর, বলেছে না? আমার মনে হয় বলেছে।
তোমার ওই দাদা আর দিদিকে জিজ্ঞেস করেছিলে এই ডিসিশনটা নেওয়ার আগে? তোমার ওই কোচবিহারের দাদা আর ওই দিদিকে জিজ্ঞেস করেছিলে কি বৌদিকে? বলো। ওই একটা মানুষ, অসাধারণ, স্বামী স্ত্রী দুজনেই অসাধারণ মানুষ। মানুষকে ভালো উপদেশ ছাড়া খারাপ উপদেশ কোনোদিনও দেবে না ওই মানুষ দুটো। এতটাই ভালো মানুষ তারা, বুঝেছো? তো কিছু করার আগে না ওই মানুষ দুটোর থেকে ডিসিশন নেবে, শুনবে ওই মানুষ দুটো কি বলছে, ওই মানুষ দুটো কি বলছে। নিয়েছিলে এই যে কেস করার আগে ওই মানুষ দুটোর ডিসিশন নিয়েছিলে? বলো না, নিয়েছিলে? তাদেরকে জানিয়েছিলে যে আমরা এই করতে যাচ্ছি, আমরা কি করব? মনে তো হয় না। না হলে এই জিনিসটা তারা করতে দিত না তোমাদেরকে। যদি বলতে তাহলে এই জিনিসটা তোমাদের করতে দিত না। নিশ্চয়ই বলনি। কাকে বলেছিলে? হয়তো তোমার ছোটদি ভাইকে বলেছিলে, তাই না? এখন তো সেই সব তোমার জীবনের। মনে আছে যখন তোমার এই ছোটদি ভাইয়ের সাথেই যখন কেস চলছিল, তোমার ওই দাদা বৌদি কি বলেছিল? যে বোন, এই সমস্ত করে কিচ্ছু হবে না, এই সমস্ত কেস করলে চলবে, বছরের পর বছর চলবে, বছরের পর বছর চলবে, ওই ফাইল বন্দি হয়েই পড়ে থাকবে সমস্ত কিছু। এটা ভারতবর্ষ, এটা ভারতবর্ষ। কেস করলে না মানুষ মরে ভূত হয়ে যায়, কেস সলভ হয় না। আমাদের কোর্টে না কেস সলভ হয় না, মানুষ মরে যায়, মানুষ চলে যায়। তো তোমরা গেছো কেস করতে, সেই সময় তোমাদের কি বলেছিল? যে তোমরা এক জায়গায় বসে কথা বলে মিটমাট করে নাও। তাদের কথা মতন তোমরা কেস তুলে তোমরা একটা বিয়েতে এসছিলে, মানে একটা কি বলে ওটাকে, আরে বলো না, একটা মানে সমঝোতায় এসছিলে যে তুই এই কার করবি না, আমরাও আর এই বলবো না, এই সমস্ত একটা সমঝোতায় এসছিলে। এসে তোমরা কেস তুলে বসে মিটমাট করে আরও 4 জনকে পাশে নিয়ে তোমরা সলভ করেছিলে বিষয়টা। তো এইগুলো হচ্ছে বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানের ডিসিশন দিয়েছিল, একটা ভালো ডিসিশন দিয়েছিল, তাই না? আর সেই সময় তোমার ছোড়দিও তো মনে নেই ভিডিওতে কি বলেছিল? মনে আছে ভিডিওতে কি বলেছিল? নিজেও কিন্তু বলেছিল যে ওই সমস্ত কেস ফেস, ওই সমস্ত হ্যারাসমেন্ট ছাড়া আর কিচ্ছু না। কেস করে কি হবে? কেস করে কি হবে? হ্যারাসমেন্ট ছাড়া কিচ্ছু করতে পারবে না, একটু হয়তো দৌড়াদৌড়ি করতে হবে, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু হবে না। নিজেই কিন্তু বলেছিল, বুঝেছো? আর তোমরা তার উস্কানিতেই হয়তো, তার বুদ্ধিতেই হয়তো আবার চলেছ কেস করতে। কি হবে এটা করে? কি হবে? কিছু হবে? ওই হয়তো আবার বসাবে, আবার হয়তো সামনে বসাবে থানা থেকে, 2 জনকে হয়তো বসাবে, বসে আবার একটা সেটেলমেন্টে আসবে, এই হবে। আর কি হবে? 2 দিন বন্ধ থাকবে, আবার কিছুদিন পর চাগার দেবে সবাই, এই তো চলবে। কন্ট্রোভার্সির নামে এই তো চলবে, এখানে সলভ কিচ্ছু হবে না। তো তোমরা যেই ডিসিশনটা নিয়েছো সম্পূর্ণ ভুল ডিসিশন নিয়েছো। এটাতে ওই দৌড়াদৌড়ি, হ্যারাসমেন্ট, নিজেদের চাপ, ওই সমস্ত ছাড়া আর কিচ্ছু হবে না। তো তুমি মন্দিরা, তুমি আগেও ভুল ডিসিশন নিয়েছো, এখনও নিয়ে যাচ্ছ। ওই যে বলছো না যে আগেই করেছিলাম ভুল, না, এখনও ভুল করে যাচ্ছ, এখনও ভুল করে যাচ্ছ। মানুষ যে কেন তোমাকে তার থেকে দূরে থাকতে বলছে এখনও বুঝতে পারছো না, এখনও তোমার চোখ খোলেনি। যাও, তুমিই বুঝবে আমাদের কি। তারপরে কি বলেছ? যে তুমি তোমার ছোটদি ভাইকে একটা কথা বলেছিলে, যে আমাকে নিয়েই কন্ট্রোভার্সি করবি না, শুধু কি টিনাকে নিয়েই কন্ট্রোভার্সি করবি? তুমি কন্ট্রোভার্সি চাও, তুমি কন্ট্রোভার্সি চাও, খুব পরিমাণে চাও, সেটা তুমি তাকে বলেছিলে। সেটা তুমি কি বলছো? যে আমি তখন বলেছিলাম, তখন তো সব কিছুই ভুল বলেছি, এই কথাটাও তখন ভুল বলেছিলাম, আমি কন্ট্রোভার্সি চাই না গো। তাই যদি নাই চাও, এই যে 4 দিন ছুটি নিয়ে যে এলে, দেখো তোমার প্রত্যেকটা টাইটেল দেখো, ভিডিওতে কিন্তু সেই নিয়ে কিচ্ছু নেই। যা টাইটেল দিচ্ছ ভিডিওতে সেই রিলেটেড কিচ্ছু নেই কিন্তু, অথচ টাইটেলে মানুষকে নিয়ে ঠকেই যাচ্ছ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ঠকেই যাচ্ছ, ঠকেই যাচ্ছ। এটাই কি ভিডিও করার নিয়ম? বলো না, ভিডিওতে যা থাকবে সেটাই টাইটেলে থাকা উচিত, কিন্তু তুমি কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়েই যাচ্ছ এই কদিন ধরে। তুমি চাও না কন্ট্রোভার্সি হোক? চাও না? বলো। তুমি খুব রকমভাবে চাও কন্ট্রোভার্সি হোক, কারণ তুমি এখন খুব ভালো করেই জানো যে এখন ভিউজ পড়ে গেছে, ডলার কমে গেছে, এখন যদি কন্ট্রোভার্সির মধ্যে না থাকি তাহলে ভিউজ হবে না। তো তার জন্য সবাই, শুধু তুমি বলে না, প্রিয়াকে দেখো, ওইদিকে তাসলিমা তো আছেই, ওইদিকে মিতু আছে, মৌ অত দেয় না, মৌকে নিয়ে আমি বলতে পারবো না, মৌ অত কন্ট্রোভার্সিয়াল কিছু দেয় না, ও নর্মালি করে। তো সবাই কিন্তু দেয়, সবাই কিন্তু টাইটেলে দেয়, এটা এখন মানে নীতি হয়ে গেছে, বুঝেছো? এখন ইউটিউবের ব্লগারদের এটা নীতিই হয়ে গেছে, কারণ তোমরাও বুঝে গেছো যে কন্ট্রোভার্সি ছাড়া চলবে না এখন।
তো ওই কথা বলো না যে তুমি কন্ট্রোভার্সি চাও না। হ্যাঁ, তখন হয়তো বলে ফেলেছিলে, তারপরেও তো বলেছিলে, তারপরে বলেছিলে না, তোমার ছোট্টি ভাই তো বলেছিল যে একটু কন্ট্রোভার্সি না দিলে কি ভিউজ হবে, এরকম সামথিং কিছু একটা বলেছিল। আমার কিন্তু হালকা হালকা মনে পড়ছে, সে তার ভিডিওতে কিন্তু বলেছিল, ঠিক আছে। তো তারপরে কি বলছো, আগে তোমার কন্ট্রোভার্সি খুব ভালো লাগতো, কারণ আগে ভালোভাবে হতো কন্ট্রোভার্সি, হ্যাঁ, কিন্তু এখন পার্সোনাল অ্যাটাক হয়ে গেছে, সবাই পার্সোনাল অ্যাটাক করে, শেষ করে দেব, খতম করে দেব, যেটা হবে না ভিডিওতে সেইগুলোও মানে বানিয়ে বানিয়ে গুজব রটানো, এই সমস্ত এখন ভিডিওতে হয়, তাই না? কিন্তু আগে এইসব হতো না, এইগুলো জাস্ট এই কয়েক বছর ধরে হচ্ছে। কেন হচ্ছে গো বলতে পারো? এর পেছনের কারণটা কি? হ্যাঁ, পেছনের কারণটা বলতে পারবে? কারণ কিন্তু ওয়ান অ্যান্ড অনলি এই যে সবাই পড়ে থাকে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার ছোটদি ভাইয়ের পেছনে, হ্যাঁ, সবাই পড়ে থাকে না জোকের মতন, তোমার সাথে ওর রিলেশন ভালো হয়েছে দেখে সবাই এখন জ্বলে যাচ্ছে, তার জন্য তোমাকে নিয়ে পড়েছে, তোমাকে শেষ করে দেবে, তোমাকে সতী হতে দেবে না, তোমাকে ভুলতে দেবে না পুরনো কিছু। এই জিনিসগুলো কার জন্য হয়েছিল? তোমার ছোটদি ভাইয়ের জন্য হয়েছিল, মনে আছে? 4 বছর আগে যখন ভিডিও বানাতে বসেছিল কন্ট্রোভার্সি, কিভাবে ভিডিও ও দাঁড়িয়েছিল ইউটিউবে, কন্ট্রোভার্সিতে কিভাবে দাঁড়িয়েছিল মনে আছে? মনে আছে একটা চ্যানেলকে যে কিভাবে শেষ করে দিয়েছিল গোপন তথ্যের নাম করে, মিথ্যা 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 বলে 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 বছরের পর বছর, 2 বছর ধরে একটা চ্যানেলকে শেষ করে দিয়েছে, শেষ পুরো, একটা দাঁড়ানো চ্যানেল পুরো শেষ, একটা মানুষকে শেষ করে দিয়েছে, 2 মানুষকে শেষ করে দিয়েছে। ও কি মানুষ? একটু ভেবে দেখো তো, কি মানুষ? হ্যাঁ, কিসের জন্য করেছিল? কিসের জন্য? না ও একটা কমেন্ট করেছিল, একটা কমেন্ট ওকে কেউ করেছিল ওর কমেন্ট বক্সে, সেইখানে এসে ওরা লাভ রিয়াক্ট দিয়েছে, একটা লাভ রিয়াক্ট দিয়েছিল, তাই তো? ঠিক বললাম তো? নাকি তোমার ছোটদি ভাই বোধহয় লাভ রিয়াক্ট দিয়েছিল? আমি ভুল করছি বোধহয়। হ্যাঁ, ছোটদি ভাই বোধহয় লাভ রিয়াক্ট দিয়েছিল, তারপরে ওরা বোধহয় আবার ইয়ে করেছিল, স্ট্রাইক মেরেছিল, একটা স্ট্রাইক মেরেছিল। কত বছর আগের কথা তো, আমি হয়তো একটু ভুল বলতে পারি, যাই হোক একখানা স্ট্রাইক মেরেছিল, তাতে নাকি ওর 2 মাস 3 মাস নাকি ভিডিও করা যায় না একটা স্ট্রাইক মারলে। হ্যাঁ, আমি অত জানি না, কিন্তু তো 3 মাস ওর ভিডিও বন্ধ ছিল দেখে ওর জীবন শেষ হয়ে গেছে, ওর জীবন শেষ হয়ে গেছে। ও খেতে পেতো না তো, এই না এত বড়াই করে বলে যে আমার ইউটিউব বন্ধ হলে কি আমি খেতে পাবো না, আমার বর কি খাওয়াতে পারবে না, ইউটিউব বন্ধ করার আগে আমার বর আমাকে খাওয়াতো। কে খাওয়ায় সে তো বোঝাই যায়, বর খাওয়ায় নাকি ওপরওয়ালা খাওয়ায় সে বোঝাই যায় খুব ভালো করে, বুঝেছো তো? মানে ওই একখানা স্ট্রাইক দেওয়া হচ্ছে অপরাধ হয়ে গেছিল, অপরাধ হয়ে গেছিল, চ্যানেল উড়িয়ে দিয়েছিল, দেয়নি তো? সেইখানে 2 বছর ধরে মুখ দিয়ে কি বলবো, বিষ উগড়িয়েছে, বিষ উগড়িয়ে তাও কি মিথ্যা বিষ উগড়িয়েছে, মিথ্যা, যেগুলো কোনো সত্যিই ছিল না। আর কাদেরকে বোঝাবো, তোমরা তো সবই জানো, কাদেরকে আমি গল্প বলতে বসেছি তোমরা তো সবই জানো, তবুও চোখ বুজে থাকো। একটা চ্যানেলকে ভাবো না, ওই মানুষটার জীবনে কি আছে, কি আছে ওই মানুষটার জীবনে? বলতে খারাপ লাগে যে বলে না যে ওইভাবে থাকার থেকে না থাকা ভালো, বলে না, ওর জীবনটা তো তাই। বলো না ওর জীবনে কি আছে? ওই বিছানার মধ্যে বসে একটা মানুষ চলছে বছরের পর বছর, এইভাবেই যতদিন বাঁচবে এইভাবেই ওর জীবনটা চলবে, এটা একটা বাঁচা সেই মানুষটার চ্যানেলটা একটা ছোট্ট মেয়ে, হ্যাঁ, মেয়েটাকে মানুষ করতে হবে। হ্যাঁ, যখন ওরা ভিডিও বানাতে শুরু করেছিল, চেহারা দেখেছিলে মেয়েটার, কণিকার চেহারা দেখেছিলে? মনে হচ্ছে শগুন, খেতে পায় না, কিভাবে চলতো, আর খাটনি, গাধার খাটনি খাটতো। কি করবে, বর যদি রোজগারে না হয়, ওরকম একটা সংসারে এসেছে নিজে জেনে শুনে, বর কামাই করে খাওয়াতে পারে না, বর সংসারে কিছু দিতে পারে না, তার বউকে তো গাধার মতন সবাই খাটিয়ে নেবেই। ভোর বেলার থেকে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে, মানে তখনকার মুখটা দেখলেই মায়া লাগে যে কি হাড়গিলে চেহারা, মানে খেতে না পাওয়া অপূর্ণ শরীর, মানে অপুষ্টিকর শরীর যেরকম হয় ওই রকম। সেখানে ইউটিউবে এসে একটু দাঁড়িয়ে ভাইরাল হয়ে ভালো মন্দ খেয়ে পড়ে চ্যানেলটা দাঁড় করিয়েছিল। ওষুধ, কত কত টাকার ওষুধ লাগে বেচারাদের, হ্যাঁ, মানুষটাকে বাঁচিয়ে রেখেছে তো ওই ওষুধের পরে, মেয়েটাকে পড়াশোনা করাতে হবে, দাঁড় করাতে হবে, কি অবস্থা ওদের মানে পারলো ওইভাবে চ্যানেলটাকে শেষ করে দিতে। আর দর্শকরাও সেই রকম, একজন মানে বলছে বিষ উগড়াচ্ছে, আর দর্শকরাও বিশ্বাস করে 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 ওদের দেখাই ছেড়ে দিল। হ্যাঁ, চ্যানেলটা আজকে মৃতপ্রায়, কি অবস্থা ওদের ভিউজের ভাবো তো। হ্যাঁ, মানে
মানুষ তো দেখে কন্ট্রোভার্সি করে, দেখে তো একটা চ্যানেলকে মানে কি বলবো, যে না ওদের ক্ষমতা আছে, ইউটিউব বন্ধ হলেও, ওদের চ্যানেল বন্ধ হয়ে গেলেও ওরা করে খেতে পারবে, সেই রকম দেখে মানুষ বলে ওদের ওইটা ছাড়া কি আছে, ওই চ্যানেলটা ছাড়া ওদের কি আছে বলো না। হ্যাঁ, ওই রকম একটা মানুষের চ্যানেলকে পারলো, কিভাবে পারলো আমি ভেবে পাই না, কিভাবে পারলো শেষ করতে ওইভাবে বিশুকে, তাও মিথ্যা, মানে এতটুকু প্রায়শ্চিত্ত আফসোস বলে কিচ্ছু নেই। আর তারপর থেকে তো তোমার সাথেও যা যা করেছে, আর যখন যার সাথে হবে তার সাথেই তো শুরু করে দেয়। তো এই পথটা না তোমার ছোটদি ভাই দেখিয়েছে, এই যে মিথ্যা মিথ্যা রটানো, তাই না, ভিডিও টু ভিডিও করা বলছো তুমি, ভিডিও টু ভিডিও কে করবে গো, কে করে? তোমার ছোটদি ভাই তো পথ দেখিয়েছে, সেই পথেই সবাই চলছে, সেই পথেই সবাই চলছে, আর তার সাথেই এখন তোমার গলায় গলায় ভাব। বুঝতে পেরেছো? তো নাও তার তার দেখানো পথ, তার দেখানো পথের জালেই তোমরা এখন ফেসে গেছো ইউটিউবাররা, ব্লগাররা। তো সেগুলো এখন ফেস করো, ফেস করো। কোনোদিনও বলেছো যে ছোটদি ভাই এসব করিস না, তোরা ভিডিও টু ভিডিও কর না রে? কোনোদিন বলেছো তাকে, বুঝিয়েছো? এই যে মানুষ সাথে এবার লেগেছে, মানুষ সাথে লেগেছে, এইবার মানুষের পেছনে শুরু হয়ে গেছে আবার বানানো, আবার অনুমান শুরু হয়ে গেছে, আবার রটানো শুরু হয়ে গেছে। শাশুড়ি খাবার পাঠিয়েছে, সেটাকে কি বলে দিল, কি শনি রবিবার ছিল, হ্যাঁ বাপ মা বাড়ি ছিল, ভালো মন্দ রেঁধে পাঠিয়েছে, আমি কি কিছু বুঝি না? কি বলবো, সত্যি কি বলবো, খাবার পাঠিয়েছে সেটা নাকি ওর বাপ মা পাঠিয়েছে, ওর শাশুড়ি নাকি পাঠায়নি। হ্যাঁ, এই তো এইসবই তো শিখিয়েছে তোমার চর্দি ভাই, যে যখন যার ওপর রাগ হবে, নাও তার এবার গুষ্টি পিণ্ডি চটকাও। তো এইগুলো ফেস করছো, তোমার চর্দি ভাইয়ের জন্যই ফেস করছো এই জিনিসগুলো, বুঝেছো? আর এই যে তুমি বলছো যে সে ভিডিও বানাতে বসলেই মানুষ ভাবছে যে তুমি বলিয়ে দিচ্ছ, হ্যাঁ তুমি বলতে বলছো তার জন্য সে বলছে, এটা নাকি না, সত্যি এটা না, তুমি বলাচ্ছ না। এই তো সে তো তার ভিডিওতে বললোই, সে তো তার ভিডিওতে বললোই, এই যে তোমার ছোট মাকে নিয়ে, হ্যাঁ তুমি যে এই যে কথাগুলো বলেছো, যে আমাকে কি দেখতে এসেছিল, আমার যখন অপারেশন হয়েছিল তখন কি আমাকে দেখতে এসেছিল নার্সিংহোমে? তুমি আবার কাকে কমেন্টও নাকি করেছো, কমেন্ট তুলে তো ভিডিও বানিয়েছে, থাম্বনেলে কমেন্টটা চিপকে তুমি তো কমেন্ট করেছো। সে তার ভিডিওতে যেই কথাগুলো বললো তুমিও সেই কমেন্টটাই করেছো। হ্যাঁ, সে তো বলেই দিল তার ভিডিওতে যে আমার কি তাকে ফোন করে জানার এইটুকু অধিকার নেই, আমি কি জানতে পারি না তার থেকে যে বিষয়টা কি হয়েছে? হ্যাঁ, সে তো বলেই দিল যে হ্যাঁ তুমিই বলেছো, তুমি এই কথাগুলো বলেছিলে, যে আমাকে তো কেউ দেখতে আসেনি, তা আমি কেন দেখতে যাব, তাই না? তারপর বাচ্চা রাখা নিয়েও ওই সমস্ত কথাও জানলো কি করে, তুমি বলেছো। হ্যাঁ, এবার তুমি বলবে যে না আমি বলতে বলিনি, তুমি বলতে না বললেও তুমি যে খুব ভালো করে জানো যে আমি যদি নাও বলি বলতে, এই কথাগুলো জানছে কিসের জন্য, ওর ভিডিওতে বলবে, তার জন্য এই কথাগুলো তোমার থেকে জানছে ফোন করে, সেটা তুমি খুব ভালো করে জানতে। তাহলে তখন কি তোমার উচিত ছিল না বলার, যে দেখ আমার থেকে জানছিস কথাগুলো, কিন্তু তুই কিন্তু ভিডিওতে বলবি না, কারণ এটা আমার পারিবারিক ব্যাপার, আমার পার্সোনাল ব্যাপার। ওই সেটা বলেছিলে সেটা? তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা তো সেটাই দাঁড়াচ্ছে যে তুমিই তো বলাচ্ছ, তুমিই তো তাকে বলাচ্ছ। হ্যাঁ, অথচ তুমি নাকি কন্ট্রোভার্সি চাও না, তুমি নাকি তাকে দিয়ে ভিডিও বানাচ্ছ না। দেখো এই মিথ্যেগুলো বলো না, এই মিথ্যেগুলো বলো না, তুমি ওর ক্যারেক্টার খুব ভালো করে চেনো, ওকে খুব ভালো করে জানো, যে ও ফোন করে জানা মানে ও সেটা ভিডিওতে গিয়ে উগড়াবে, বুঝতে পেরেছো? তাহলে ওকে জানাচ্ছ কেন? কারণ তুমি চাও যে ও বলুক ওর ভিডিওতে এসে, তাহলে তুমিই তাকে দিয়ে বলাচ্ছ, এটাই তো দাঁড়াচ্ছে। আমাদের কি পেয়েছো, আমাদের কি পেয়েছো? তো তারপর বলছো যে এই সমস্ত যারা নোংরামি করে, এই সমস্ত রটনা রটায়, গুজব রটায়, তারা এই সমস্ত করে কি পাচ্ছে তুমি বুঝেই পাচ্ছ না, তোমার মাথাতেই আসছে না। কি পাচ্ছে? ভিউজ পাচ্ছে, ভিউজ পাচ্ছে। তোমার ছর্দির দেখানো পথেই তারা চলছে, গুজব রটিয়ে রটিয়ে, রটনা রটিয়ে রটিয়ে, অনুমান রটিয়ে রটিয়ে ভিডিও বানাচ্ছে আর ভিউজ পাচ্ছে। এটাই তো আসল কথা, বুঝতে পারছো না? এটা বোঝা তো খুবই সহজ, এটা না বোঝার কি আছে, এটা বোঝা খুবই সহজ। আসলে তোমার সাথে বন্ধুত্ব কেউ দেখতে পারছে না, তোমার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার সাথে ওর বন্ধুত্বটা দেখতে পারছে না। ভেবে দেখো তো কেন, সবাই কেন ওর শত্রু, সবাই কেন ওর শত্রু? কেউ বন্ধু না, কেন? দুদিনের জন্য বন্ধু হয়, 3 দিনের দিন মুখ কালাকালি হয়, কিসের জন্য? একটু ভেবে দেখেছ? জানো সবই, বোঝো সবই, কিন্তু বুঝবে না, এটাই হচ্ছে আসল কথা। হ্যাঁ, তারপরে বাবা এতবার নাম নিলে তোমার ছর্দির, অথচ তুমি তো তাকে চেনোই না গো। হ্যাঁ, তুমি তো তাকে চেনোই না, আবার তার যে নাম নিলে দুদিনের জন্য ঢং করো বলো ভিডিওতে এসে। হ্যাঁ, লাইভে তোমার এসে জিজ্ঞেস করেছিল নাইটির দাম কত, সেখানেও কত ন্যাকামো। ওই যে এই কোন চ্যানেলের কোন এই নামের একজন এসে জিজ্ঞেস করছে নাইটির দাম কত, কতটা নাটক করলে। তুমি তো তাকে চেনোই না, আবার যে এই দিদি ঠিদির কথা বলছো, এরা কারা? আমরা তো বুঝতেই পারছি না।
তুমিও যেরকম ন্যাকামো করতে জানো না, আমরাও ন্যাকামো করতে জানি, বুঝেছো? তো এইসব ন্যাকামো করো না, 2 দিনের জন্য ন্যাকামো করো, 3 দিনের দিন এসে সবই বলবে, সবই দেখাবে। তো এইসব ঢং করো কেন 2 দিনের জন্য, যেগুলো রাখতেই পারবে না? ভেবেছিলাম যে দিদিদের সেই ভিডিওটা বানাবে না, দিদিদের আসার ভিডিওটা হয়তো বানাবে না। বাহ, ভিউজের জন্য ঠিক মানে মুখ দেখাওনি, আর তো সব দেখিয়েছো, তাই না? কথার দাম রেখেছো, চিটিংবাজ মহিলা। হ্যাঁ, তো লাস্ট অবধি কী বললে? তুমি কোনো কিছু কাউকে দিয়ে বলাচ্ছ না। ওই যে আগেই বলে দিলাম, একটু আগেই তো বললাম, সব কিছু বলাচ্ছ, তাকে দিয়েই বলাচ্ছ। বুঝতে পেরেছো? কি আমরা কি বোকা? আমাদের বোকা পেয়েছো? দর্শকরা আর বোকা নেই, বুঝেছো? এই সমস্ত দেখে শুনে না এখন অনেক বুঝদার হয়ে গেছে দর্শকরা। তোমার ঈশ্বর জানছে তুমি সৎ, ঢপ দিচ্ছ না। তাকে বোঝাচ্ছ? নিজেকে বোঝাও, নিজের বিবেককে বোঝাও। এখনও তুমি কন্ট্রোভার্সি চাইছো, এবং চাইছো ওকে দিয়েই করাতে, ওকে দিয়েই করাচ্ছ। বুঝতে পেরেছো? আর যেই ডিসিশনটা নিয়েছো, আবারও ভুল ডিসিশন নিয়েছো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওই আইনের ওপর ভরসায় রেখে যাও। আইন যেই ডিসিশন নেবে সেটা মাথা পেতে নেবে, নাও সেই ভরসায়। বুড়ি হয়ে যাবে, তুত্তুরে বুড়ি হয়ে যাবে, বুঝেছো? ওই কী হবে, আবার দুজনে বসবে, থানার বড়বাবু সেটেলমেন্টে আনবে, ওইটুকুই হবে। সবই জানা আছে, সবই বোঝা আছে। এগুলোর আর কিছু দেখার আর শোনার আর বাকি নেই। তো এই সমস্ত কেস ফেস আবার ভুল করে ফেলেছ, আবার হ্যারাস হবে আর কি। তো চলো, ভালোই হচ্ছে, ভালোই মজা লাগছে দেখতে কিন্তু, তাই না? আবার কেস খেলা হচ্ছে, আবার একটু কন্ট্রোভার্সি হচ্ছে, তাই না? বেশ ভালোই লাগছে দেখতে। একটু এই সমস্ত না হলে কি ভালো লাগে বলো না? ও, আরেকটা পয়েন্ট আমি মিস করে গেছিলাম, তার জন্য আবার আলাদাভাবে এইটুকু আমি অ্যাড করে দিচ্ছি। আবার আলাদাভাবে আমি ভিডিও করতে এলাম। তো তোমার ছর্দি ভাই আজকে ভিডিওতে বেশ আমাদের দিয়েছে যে তুমি নাকি আমাদের মুখে ঝামা ঘষা দিছো, আমাদের মুখে ঝামা ঘষা দিছো। হ্যাঁ, তোমার ওই যাই হয়তো নাকি বর্দি বললে যে তোমার যাকে ভিডিওতে দেখাইছো, হ্যাঁ, তারপরে তোমরা খুব হাসি খুনসুটি করেছো, বর্দিকে দেখিয়েছো, দেখো বর্দি আমাদের নিয়ে কত কন্ট্রোভার্সি হচ্ছে, বর্দি তো কিচ্ছু জানি না, আকাশ থেকে পড়লো। তো তুমি আবার ভিডিও করে হচ্ছে সেগুলো আমাদের দেখালে। হ্যাঁ, তা বর্দি যখন ঢুকছিল ওই জায়গাটা ক্যামেরাটা সেট করা ছিল কেন? মানে তুমি কি তখন জানতে যে বর্দি আসছে, ঢুকছে? না হলে ঠিক ওই জায়গায় তো তোমার ক্যামেরা থাকে না সেট করা? মানে আগে থেকে কি বলে দিয়েছিলে বর্দি আসবে, এখন আমি ক্যামেরা সেট করছি, এখন আসবে, ঠিক আছে, এখন আমি কিন্তু ক্যামেরা অন রয়েছে, এখন ঢোকো, মানে এগুলো আগে থেকেই সেট করা ছিল বলো? না হলে ওই জায়গায় তো তোমার ক্যামেরা থাকার কথা নয়। সে একটা মানুষ ঢুকছে, তুমি তখন রান্না করছো, যেটা তুমি বললে, তাই না? তুমি তো রান্না করছিলে, তা ওই জায়গাটায় ক্যামেরাটা কী করে সেট হলো? একটু আমাদেরকে বুঝিয়ে বলো, ঠিক আছে? তো যাই হোক, তুমি তো আমাদের মুখে ঝামা ঘষা দিছো, মানে আমাদের বলতে ওই যারা বলেছিল যে তোমার হচ্ছে পরিবারে অশান্তি, কারোর সাথে কারোর মুখ দেখা রেখে নেই, ভালো সম্পর্ক নেই, দেখতেও যাওনি তোমার ওই বরদাকে হসপিটালে, নার্সিংহোমে। হ্যাঁ, তো এটা নিয়ে খুব অশান্তি, তো তাদের মুখে নাকি ঝামা ঘষে দিয়েছো তার জন্য, মানে তোমার বরদিকে ভিডিওতে দেখিয়ে। আচ্ছা, তাই? মানে তোমাদের সম্পর্ক যে কতটা ভালো, তো সেটা তোমার কমেন্টে, ওই যে কাকে একটা কমেন্ট করে এসছো না তোমার কমেন্ট বক্সেই তো বোধহয়, হ্যাঁ, তোমাকে কে কমেন্ট করেছিল যে তুমি একটু দেখতেও গেলে না তোমার দাদাকে, তো সেখানে গিয়ে তুমি আবার খুব তাকে কমেন্ট করেছো যে আমি যখন নার্সিংহোমে ছিলাম তখন আমাকেও কেউ দেখতে যায়নি গো, তাই না? তারপরে আরও কী যেন লিখেছিলে। হ্যাঁ, এই যে কমেন্টটা করলে, হ্যাঁ, তাহলে এইটা থেকে কি মানে কি প্রমাণিত হলো, কি দাঁড়ালো এই কমেন্টটা থেকে? হ্যাঁ, মানে উপরেই সব দেখানো সম্পর্ক বলো? তার মানে তো তুমি তোমার বড়দিকেও বলতে চাইলে কথাটা, তোমার ছোটো মার ক্ষেত্রেও প্রযোজ্য, তোমার ছোটো মাও যায়নি, তাকেও শোনালে, তারপরে তোমার বড়দিও যায়নি, তো এই কথাটা তো তার ক্ষেত্রেও প্রযোজ্য, তাই না? দুজনের ক্ষেত্রেই তো প্রযোজ্য, তারা কেউই দেখতে যায়নি, তার জন্য তুমিও যাওনি, তাই না? তো এতে আমাদের মুখে ঝামা ঘষার কী আছে? আমি তো সেটাই বুঝলাম না, ঝামা ঘষার কী আছে? এতেই কি প্রমাণ হয়ে গেল যে তোমাদের মধ্যে সব সম্পর্ক ঠিক আছে? প্রমাণ হয়ে গেল? হ্যাঁ, এই তো তোমার ছর্দিকে দিয়ে ভিডিও বানাচ্ছ, হ্যাঁ, ছর্দি বলতে বসে যাচ্ছে তোমাদের পরিবারের কথা। হ্যাঁ, তাহলে এগুলো কে করছে, কে করাচ্ছে? তুমিই তো করাচ্ছ এই জিনিসগুলো। বাচ্চাদের কথা তাকে জানিয়েছো, তার মানে ভিডিওতে তাকে বলতে বলছো যে তুই বল ভিডিওতে, তাহলে লোকে আমাকে ভুল বুঝবে না, তাই না? ছোটো মা যে বাচ্চাদের নিয়ে ওই কথাগুলো বলেছে, যার জন্য তুমি আবার তাকে সত্যিটা বলেছো যে এই হয়েছিল, তাহলে এই কথাগুলো তার মানে তাকে বলতে বলেছো তার ভিডিওতে, তাই না? তাহলে সম্পর্ক মানে কি? মানে এই দোগলাপনার তো ঠিক বুঝতে পারছি না, এটা তো দোগলাগিরি হয়ে গেল। মানে ওই দিকেও তুমি তোমার ছর্তি ভাইকে ফার্স্ট মানে সাপ্লাই করছো পারিবারিক কেচ্ছা, আবার ওইদিকে বড়দি, ছোটো মা, হ্যাঁ, তারপরে কি যেন বড়ো মা, সবার সাথেই আবার এদিকে মুখের হাসি রেখে সম্পর্ক, তাই না? শোনো, ওই রকম শরিকি বাড়িতে না ওই সামনাসামনি সবাই মুখে হাসি রেখে কথা বলে, বুঝেছো? ওই কত ভালো সম্পর্ক, সেটা ওই শরিকি বাড়িতে কোনো সম্পর্ক ভালো হয় না, এটা বললে হলো না, বুঝেছো? এতে আমাদের কারোর মুখে ঝামা ঘষেনি, তুমি ওই কমেন্টটা করেই বুঝিয়ে দিয়েছো যে তোমাদের
সম্পর্ক কতটা ভালো আছে। তারপরে তোমার ছোটো মা না তোমাকে 3 বছর আগে খুব সাথ দিয়েছিল তোমার। হ্যাঁ, ছোটো মা তো তোমার সবই জানতো। তোমার ছোটদি ভাই তো ভিডিওতে বলেছিল যে তোমার ছোটো মা সব জানতো, তোমাকে সব মানে সাহায্য করেছিল ওই বিষয়ে। সেটা আবার তোমার বর জানতে পেরে তোমার বর খুব রাগ করেছিল ছোটো মার উপর, কথা বন্ধ ছিল। হ্যাঁ, অনেকদিন তো কথা বন্ধ ছিল, তারপর তো আবার মিলমিশ হয়েছে। তো তোমাদের সম্পর্ক কতটা ভালো আর আমাদের মুখে কতটা ঝামা ঘষেছে সেটা আমাদের খুব ভালো করে বোঝা আছে, বুঝেছো? নিজেরাই ছোট হচ্ছে এইগুলো করে, এই জিনিসগুলো করে না নিজেরাই ছোট হচ্ছে দর্শকদের কাছে, এইটা মাথায় রেখো, ঠিক আছে? চলো আজকের মতন ভিডিওটা তাহলে আমি এটুকুই রাখছি। আমি কি কথাগুলো ভুল বললাম না ঠিক বললাম? লাইক করে কিন্তু জানিও দর্শকরা, ঠিক আছে? আজকের মতন তাহলে টাটা, বাই বাই।